নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করেছি আলু আর পাউরুটি দিয়ে বিকেলে সুন্দর নাস্তা কিংবা জলখাবার, যে যেটা বলতে পছন্দ করেন। খুব সহজেই বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে কিন্তু এরকম জলখাবার বিকেলে তৈরি করে নিতে পারেন। তার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু চিলি ফ্লেক্স, তবে ঝালটা কিন্তু যে যেমন পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন আমি সবটা খুব ভালো করে মাখিয়ে নেব। তবে এই জলখাবারটা কিন্তু ছোটোর থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এতে কিন্তু এমন কিছুই লাগে না, রান্নাঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু খুবই মুখরোচক এরকম টিফিন আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারেন। আলু মাখাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম দুটো পাউরুটির উপরে দিয়ে দিলাম যে আলুটা মেখে রেখেছিলাম। আলুটা এখন সমানভাবে চারিদিকে এরকমভাবে দিয়ে দেব। দেখুন, একটা পাউরুটি কিন্তু আমি ঠিক এরকমভাবে উপরটা আলু মাখাটা সমানভাবে দিয়ে দিলাম। আরও একটা এইভাবে আমি তৈরি করে নিলাম। এখন আলু মাখাটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটা ধারালো ছুরির সাহায্যে সমান করে আমি কেটে নেব। তবে এই পাউরুটিটা আমি 4টে টুকরো করব। আপনারা কিন্তু যদি চান আরেকটু মোটা কিংবা পাতলা রাখতে, তাহলে সেরকমভাবেই পিসটা করে নেবেন। আর এখানে দেখিয়ে দিই, নিচের দিকটা দেখুন পাউরুটি আর উপরে আলুর মাখা। এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন এটা তো রেডি, সাইডে রেখে দিলাম। এরপরে নিয়ে নেব একটা বড় বাটি। তার মধ্যে ভেঙে নিলাম দুটো ডিম। ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে এখন আমি একটা প্লেটের মধ্যে কিছুটা বিস্কিটের গুঁড়ো নিয়েছি। আর যে পাউরুটির মধ্যে আমি আলু মেখে রেখেছিলাম সেই টুকরো একটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে আমি তুলে নিলাম আর দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়োর মধ্যে। এরপরে বিস্কিটের গুঁড়োর মধ্যে দেওয়ার পরে ভালো করে আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। সমান করে চারিদিকে কিন্তু আমি বিস্কিটের গুঁড়োটা কোট করে নিলাম। আর চাইলে কিন্তু এখানে ডবল কোটও করে নিতে পারেন, তবে আমি এখানে সিঙ্গেল কোট করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি এক একটা তৈরি করে নিলাম। বোঝার সুবিধার্থে আরও একটা আমি দেখিয়ে দিলাম। প্রথম পাউরুটির টুকরোটা ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম, তারপরে ডিম থেকে এইভাবে তুলে নিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে বিস্কিটের গুঁড়োর সাথে এটাকে কোট করে নেব। এইভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিলাম। এখন রেডি হয়ে গেছে একদম ভাজার জন্য। এখান থেকে আমি তুলে নিয়ে একে একে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে প্রথমে রাখা ছিল। এখন আমি একে একে সব ছেড়ে দিলাম আর হতে দিলাম কিছুক্ষণ। তারপরে একটা একটা করে আমি উল্টে দিলাম উল্টো সাইডটা ভাজার জন্য। উল্টো সাইডটাও কিছুক্ষণ ভাজার পরে আমি এখন তেল ঝরিয়ে এইগুলোকে তুলে নেব। আর এটা দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সেটা বাড়িতে একদিন বানিয়ে দেখবেন। তাহলে রেডি হয়ে গেল পাউরুটি আলু দিয়ে সুন্দর নাস্তা বা টিফিন। এখানে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এটা সসের সাথেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। কাউকে যদি না বলে দেওয়া হয় এটা কি দিয়ে বানিয়েছেন, তাহলে কিন্তু সে ধরতেই পারবে না যে এটা কি দিয়ে বানিয়েছেন। আর এরকম কিন্তু বানিয়ে দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট আসবে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।